আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে দিনে একটু ব্যতিক্রমভাবে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমাদের মাঝে সবার পরিচিত আমাদের শ্রদ্ধেয় সোহেল ভাই, তাকে সবাই চেনেন। সে দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলাফেরা করে। এর আগে সে ঢাকায় ছিল ছোটোকালে। এরপরে যখন সে মানে বুঝ আসছে, অর্থাৎ ম্যাচুয়ার্ড হয়েছে, তখন দেশে আসছে, বিয়ে শাদিও করছে। এখন আল্লাহর রহমতে তার উপর থেকে অনেক চড়াই উতরাই হয়ে গেছে, কিন্তু তারপরেও সে নিজের ভাবে সংসার মানে কারো কাছে হাত পাতে না, সে রিজিক সে নিজে তৈরি করে আল্লাহর সহায়তায়। এখন আমরা যে কথাটা তুলে ধরবো সেইটা হলো আমাদের চার সমাজ বিশিষ্ট ওয়াজ মাহফিল আজকে দিনা। তো এই ওয়াজ মাহফিলে আমি যখন আমাদের শ্রদ্ধেয় মরহুম শহীদুল ভাই ছিল, তখন আমি প্রতি বছর ওয়াজ মাহফিলে থাকার চেষ্টা করছি। তার যে পরিচালনার ক্ষেত্র আর এখন যে পরিচালনার ক্ষেত্র একটা ভিন্ন মাত্রা চলে আসছে। তো শহীদুল ভাই এমন একটা ব্যক্তি ছিল, আজকে তারে মন ভরে আমি স্মরণ করি, বারবার স্মরণ করি। কারণ গত বছর এই দিনে মরহুম শহীদুল ভাই শ্রদ্ধেয় মেম্বার, তো সে ছিল, তার নেতৃত্বে আমাদের চার সমাজের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তখন শুধু আমাদের চার সমাজ না, আমাদের ব্যক্তিগত স্বার্থে, অর্থাৎ একটা ওয়াজ মানত করা হয়েছে। এরপর একটা সমাজে বা একটা বাড়িতে একটা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, কিন্তু সেই অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে দেখা যায় যখন প্যান্ডেলে তাফসির শুরু হয়, ওয়াজ শুরু হয়, তখন দেখা যায় হুজুরের সামনে গুটি কয়েক মানুষ থাকে, অর্থাৎ মুরব্বীরা সাধারণত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা বসে। এরপরে পাশাপাশি দেখা যায় যে ওয়াজ মাহফিলে বাদামের দোকানগুলা, চটপটি ফুচকার দোকানগুলা, সেখানে মানুষ ধরে না, এরকম একটা অবস্থা। কিন্তু আমাদের সমাজে ধর্ম হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, ধর্ম হচ্ছে রাষ্ট্রীয় সম্মান, ধর্ম হচ্ছে ইহকাল পরকাল, মানুষের চিহ্নিত রূপ হচ্ছে ধর্ম। মুখে দাড়ি রাখলেই সে মুসলমান সেইটা বলা যাইবে না, এইটা হলো কথা। আর একটা কথা হলো যে বাদামের দোকানের গুলায় অথবা যে চটপটির দোকান বা খাবারের দোকান, চায়ের দোকানে ওয়াজ চলতে আছে, তখন সেখানে আড্ডা দিতে আছে। এইটা কি ঠিক? আমরা চার সমাজে লক্ষ লক্ষ টাকা খরচ করে একদিন ব্যাপী বা 2 দিন বা 3 দিন ব্যাপী আমরা যে ওয়াজের জন্য হুজুর আমরা অর্থাৎ আমরা হায়ারে আনি, আমাদের তার কাছ থেকে আমরা যে বিদ্যাটা অর্জন করব, আমরা না জানাকে জানবো তার মাঝ থেকে, কিন্তু আমাদের পকেট থেকে টাকা দেই। আমি একা না, আমাদের সমাজের সবাই টাকা দেয়, তারপরে আমরা ওয়াজকে সেইভাবে আমল করি না, অর্থাৎ গুটি কয়েকজন লোক। এরপর যদি খিচুড়ি, বিরিয়ানি অথবা তেহেরি, তার আগ মুহূর্তে যখন ওই মোনাজাতে বসি, যখন হুজুর মোনাজাতে টান দেয় বা দেখা গেছে ওয়াজের শেষ মুহূর্তে, তখন কিন্তু মানুষ প্যান্ডেলে ধরে না। তাইলে কি এখানে প্রশ্ন আরেকটা জাগছে যে তাইলে কি আমরা ওয়াজ শুধু কি খাবারের জন্য দেই বা শুধু কি লোকবল দেখানোর জন্য দেই? আমরা তো আমল করি না, অর্থাৎ ওয়াজ দেই ঠিকই আছে, কিন্তু ওয়াজ আমরা আমল করি না। এর পরিপ্রেক্ষিতে আমরা কি এখনো পিছিয়ে আছি যে টাকা নিয়ে আমরা, তাইলে তো আমরা ওই চার সমাজ বা আমরা ওয়াজের ময়দানে বেশি খিচুড়ি খামগো, আমরা বাসায় বিয়ে রান্না করে খাইতে পারি, তাই না? তাহলে ওখানে বসে আমাদের খাবার কি দরকার আছে? সোহেল ভাই, তুমি এর উদ্দেশ্য কিছু, তোমার যদি কিছু থাকে তাহলে বলো, কিছু থাকলে বলো ভাই, কোনো সমস্যা নাই, বলো, ভাগ্যে বলবো। আমি মনে করি যে এই তোবারক করাটা ঠিক না। এই তোবারকটা করলে আর কি তোবারকের আশায় যায় আর ওয়াজের লোক হয় না। তোবারকের জন্য এই যারা যায় রাত্রি 12টায় শেষ মুহূর্তে, তখন কিছু লোক দেখায়। এই আমার কথা হলো যে এরা ভালো বক্তা আনুক, আমাদের কিছু শিক্ষা দেব, আমরা রুল আমলের যারা ওয়াজ ভালো নবী, যারা রবি রাসূল যা করছে সেই কথা আমাকে এনে তুলে আনুক, এইটি আমরা চাই। আমরা তাহলে কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। এখন এই সোহেল ভাই উনি তো কখনো এই ভিডিওর সামনে কথা বলে না,
তো ওনার অতটা মনে নাই এই মুহূর্তে। তো আমি আপনাদের বুঝিয়ে বলি, উনি যেটা বলছে যে আমরা খাবারের আয়োজন না করি, তোবারকের আয়োজন না করি, ওর থেকে ভালো যে জানে ওই রকম একজন ব্যক্তিকে আমরা আনার পর তার থেকে আমরা ওখান থেকে কিছু আমরা আমাদের ব্রেনটে জানা আছে সেইটা আমরা জানি। আমার ভিডিওতে পিছনে আমাদের শ্রদ্ধেয় শহীদুল ভাইয়ের কবর দেখা যাচ্ছে, স্মরণ করি এবং পিছনে যাও, আমরা স্মরণ করি মন থেকে। তো সেই ব্যক্তি, মহান ব্যক্তি, আমরা যেতে যেতে তার কবরটি আমাদের ভিডিওর মাঝে চলে আসলো। তো সেই মহান ব্যক্তি আজকে সে শুয়ে আছে, চিরনিদ্রায় শায়িত হয়ে আছে। আমি তাকে মন ভরে আবারও বলি স্মরণ করি, কারণ আমাদের মহান সেই ব্যক্তি আমাদের চার সমাজকে যে দিক নির্দেশনা দিছে, এই ব্যক্তি জান্নাতুল ফেরদাউস নসিব দান করুক আমাদের সেই শহীদুল ভাইকে। কারণ শহীদুল ভাইয়ের হাত ধরে আমাদের এই সমাজ অনেকটা উন্নয়নের যাত্রা দেখছে, বা দলমত নির্বিশেষে সে এমন একজন ব্যক্তি ছিল যে কখনো কাউকে ছোট করে দেখে নাই এবং কখনো কাউকে ট্যাগ করে কথা বলে নাই, এরকম একটা ব্যক্তি। গত বছর এই দিনে সে আমাদের মাঝে ছিল ওয়াজ চলাকালীন অবস্থায়। এরপর থেকে সে শারীরিক অসুস্থতার কারণে সে আমাদের মাঝ থেকে একদিন চলে গেছে। তো সবাইকেই এরকম যেতে হবে। তো আমি যে কথাগুলা আপনাদের মাঝে ভিডিওর মাঝে বললাম যে ওয়াজে আপনারা যাবেন, ঠিক আছে, ওয়াজে যাবেন শুধু কি হুড়াহুড়ি বা হট্টগোল করতে, এটা কিন্তু ঠিক না। ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে একটা বার্তা। তো সেই ইসলামের দিক নির্দেশনা, বা আমরাই যদি ইসলামকে ঠিক না রাখতে পারি, ইহুদিরা তো পিছনে বসে হাহা হিহি করবে বা হাসাহাসি করবে, সেইটা আমরা কখনো করতে দেব না। তো যারা ব্যবসা সেক্টর নিয়ে ওয়াজ মাহফিলে যাবেন, আমি রিকোয়েস্ট করি ভাই, ব্যবসা হচ্ছে বাজারে, চায়ের দোকান হচ্ছে বাজারে। তো আপনারা ওয়াজ আপনি শুনতে যাবেন, ঠিক আছে, আপনারা বাদাম খাবেন না বা চা খাবেন না, বিড়িও খাবেন না। ওখানে যাচ্ছেন আপনার শুধু নাজাতের আশায় বা সওয়াবের আশায়। তো ওখানে ওইভাবে না যাওয়াটাই ভালো, বেটার মনে করি। কারণ আল্লাহ তাআলা একটা হাদিস মনে পড়ছে যে ওটা হচ্ছে জান্নাতের বাগান, ওই বাগানে বসে কেউ বাদাম খোটাখুটি করবেন না বা কোনো খারাপ কথা বলবেন না। আমাদের চার সমাজ বিশিষ্ট এটা একটা বড় মাহফিল বা ওয়াজ বলি, এটা আমাদের 20 বছর, এবছর পালিত হইলে হইবে 20 বছর। তো এইটার প্রতিষ্ঠাতাই ছিল আমাদের শ্রদ্ধেয় শহীদুল ভাই। তো তার স্মরণে আমি বারবার তার নামটা আমার মুখে আসে এই কারণে যে তার অনেক অবদান আমাদের এই সমাজের রয়ে গেছে বা অসমাপ্ত রয়ে গেছে তার কাজগুলা, ঠিক আছে। তারপরে মাদ্রাসা তো আছেই, তার অনেক অনেক অবদান আমাদের এই চার সমাজের, অনেক কিছু রয়েছে। যখন এই দিকগুলো আমাদের সামনে আসে তখন এই মহান ব্যক্তির নাম আমাদের সামনে আসে। তো আজকে দিনে ভিডিওটা আমি এমন সময় নিলাম যে আমার নিজেরও শারীরিক অবস্থা খুব ভালো না সকাল থেকে, তাই আমি ভিডিওটা গাড়িতে বসেই নিলাম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা তাও জানি না। তো আপনারা ওয়াজ মাহফিলে সবাই যাবেন, আজকে দিনে আমাদের চার সমাজের ওয়াজ। তো আপনারা সবাইকে যদি আমাদের চার সমাজের সবাই যদি ওখানে উপস্থিত হন, আমার মনে হয় না যে ওখানে পা রাখার জায়গা থাকবে। কারণ আমাদের চার সমাজের যে ঈদগাহ ময়দান, সেখানে যাবার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।